ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে একসময় উত্তপ্ত হয়ে উঠেছিল ধনপুর বিধানসভার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকা। শুরু হয় দুই গোষ্ঠীর লড়াই। গোষ্ঠী সংঘর্ষে দুই দলের বেশ কয়েকজন রক্তাক্ত হয়। গুরুতরভাবে জখম হন শাসক দল সমর্থিত বিজেপি কর্মী অসীম পাল। ওনার মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্বাচনের গণনার দিন থেকে আজ অবধি জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছিল, কিন্তু রোজ রবিবার সকালবেলা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আক্রান্ত অসীম পাল। সেই খবর চাউর হতে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা। বিজেপি নেতৃত্বদের দাবি, এই ঘটনার পেছনে সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে একদল ক্যাডার বাহিনী জড়িত। তাদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি সমর্থিত কর্মী সমর্থকেরা রোজ রবিবার সকালবেলা সোনামুড়া বিলোনিয়া সড়ক অবরোধ করে। পরবর্তীতে উত্তেজিত বিজেপি কর্মীরা সোনামুড়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ বাহিনী। ছুটে যান বিশ্রামগঞ্জ এসপি অফিসের বেশ কয়েকজন তাবর আধিকারিকরা পর্যন্ত, কিন্তু উপস্থিত কর্মী সমর্থকরা বিক্ষোভের নাম দিয়ে এক পর্যায়ে উন্মুক্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ এবং খোদ জেলা পুলিশ আধিকারিক উপস্থিত থাকা সত্ত্বেও দুষ্কৃতিকারীরা হাতে লাঠি নিয়ে এলাকায় তাণ্ডব চালায়, যার দৃষ্টান্ত একটি ছবিও উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। এলাকায় জেলা পুলিশ সুপার মজুদ থাকা সত্ত্বেও উত্তেজিত একদল দুর্বৃত্ত সিপিএম এবং কংগ্রেস পার্টি অফিসে আক্রমণ চালায়। সোনামুড়া কংগ্রেস নেতা ধ্রুব চৌধুরীর সাথে ফোন আলাপে ওনার বক্তব্য, শাসক দল সমর্থিত দুষ্কৃতিকারীরা সোনামুড়া জেলা কংগ্রেস পার্টি অফিসটি ভেঙে চুরমার করে দেয়। অফিসের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। সেখানে পুলিশের বিরাট ব্যর্থতার পরিচয় ধারণ করে। পরবর্তীতে সোনামুড়া সিপিআইএম পার্টি অফিসে আক্রমণ চালায়। দুর্বৃত্তদের কবল থেকে রেহাই পায়নি কর্মরত সাংবাদিকরা পর্যন্ত। নিজ দায়িত্ব পালন একজন সাংবাদিক আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরোধী দলীয় নেতাকর্মী সমর্থকরা, এমনটাই দাবি জেলা কংগ্রেস নেতা।